আজকের সকালটা ছিল সেই দিন যেদিনকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়াটা পেয়েছিলাম। তো শুভ সকাল বন্ধুরা। এখন ঘড়িতে বাজে ওই 9:20 মতন। তো আমরা সকাল সকালে, যেহেতু তাতানের জন্মদিন ছিল, আমরা সকাল সকাল চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। বলো তো এটা কোন মন্দির? আশা করি তোমরা সবাই চিনতে পারছো, যারা যারা গেছো তারা অবশ্যই চেনো, অনেকেই গেছো, কলকাতায় যারা থাকো বা বাইরে যারা থাকো সবাই গেছো। খুবই ইচ্ছা ছিল যে প্রথম বছর জন্মদিনটা একটা মন্দিরে গিয়ে পুজো দেবো। তো হ্যাঁ, আমরা দক্ষিণেশ্বরে চলে গেছিলাম। যেহেতু তাতানের প্রথম বছরের জন্মদিন, সেহেতু চেয়েছিলাম যে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়েই সেই জন্মদিনটা শুরু করব। এই জন্য সকাল সকাল চলে গেছিলাম মন্দিরে, পুজো টুজো দিয়ে কিছু লোককে খাবার দিয়ে তারপরে আমরা চলে গেলাম গঙ্গার ওইখানে, যে গঙ্গায় যাব, গিয়ে মা গঙ্গাকে প্রণাম করে তারপরে বাদর মামাদের খুঁজছিলাম যে ওদের একটু খেতে দেবো। কিন্তু অনেক খুঁজে অনেক চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি, তাদের টিকিটাও পাইনি আমরা। আমি এর আগে যতবারই দক্ষিণেশ্বর গেছি তখনই বাদর মামাদের দেখা পেয়েছে, কিন্তু এইবারে আমি যে কেন পেলাম না বুঝতে পারলাম না। আমি তো ভাবলাম যে সারা বছরই ওখানেই থাকে, যেহেতু আমি যতবার গেছি দেখা পেয়েছি, কিন্তু এইবারে দেখলাম যে একটাও নেই। মন্দিরের ভিতরে যে পুকুরটা রয়েছে না, ওখানে আবার গিয়ে দেখছি যে পদ্ম চাষ করছে, সেই জন্য ওটার একটু ছবি তুলে নিলাম। আর বাদর মামাদের খুঁজে নিলাম, এখানেই তো আশেপাশে থাকে, কিন্তু ওদের দেখা আমরা পাইনি। সেই জন্য মন খারাপ করে আমাদের কিছু করার ছিল না, সেই জন্য চলে আসতে হলো একটু খাবার দোকানে, যেহেতু সকালে গেছি খিদে পেয়ে গেছিলো। ওখানে গিয়ে আমরা অর্ডার দিয়ে নিয়েছিলাম হিঙের কচুরি। ওরে বাপরে, এত বড় বড় আর এত মোটা মোটা ছিল, 4টে খেয়েই মাথা খারাপ। দুপুরে এসে কিছু খেতেই পারিনি।